ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা হাসপাতালে মারধরের অভিযোগ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তে পুলিশ। দেখছেন digitalbrahmanbaria.com, আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া শহরের যমুনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট তাসলিমা বেগমের বিরুদ্ধে হাসপাতালের ফার্মেসির মালিক এবং তার ভাগিনাকে মারধরের অভিযোগ উঠেছে। তাসলিমা বেগম যমুনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনে ৪ মাস যাবৎ কাজ করছেন। হাসপাতালের সাবেক এমডি জুলফিকার আলী তাকে চাকরি দিয়েছেন বিধায় তার প্রভাবে তাসলিমা হাসপাতালে প্রভাব বিস্তার করে নানা অপকর্ম করে বেড়ায়। শনিবার ১৬ মে যমুনা হাসপাতালের ভেতরের ফার্মেসির মালিক জামাল মিয়া ও তার ভাগিনা অথয়কে তাসলিমা বেগম থাপ্পড় মারেন, যা সম্পূর্ণ সিসিটিভিতে দেখা যায়। হাসপাতালের ফার্মেসির মালিক জামাল মিয়া জানান, গত শনিবার সকাল ১০টার পর দোকানের মধ্যে একটি রোগীর ওষুধের বিল করার সময় বাহিরে চিল্লাচিল্লি করতেছিল হাসপাতালের স্টাফ জুয়েল, অথয় ও রিমা। এ সময় রিসেপশন থেকে উঠে তাসলিমা তাদেরকে বলে, তোরা আমার বিরুদ্ধে কি বলিস? তখন জুয়েল বলে, তোমার নামে কিছু বলে থাকলে সিসিটিভির মধ্যে দেখ। এ সময় অথয়কে থাপ্পড় মারেন তাসলিমা। পরে আমি দোকান থেকে বের হয়ে ভাগিনাকে দোকানে পাঠিয়ে দেয়, তারপর সবার সামনে আমাকেও থাপ্পড় মারেন। হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশনায় যমুনা হাসপাতালের আগের কমিটি বিলুপ্ত করে জুলফিকারকে চেয়ারম্যান ও কাউসার মিয়াকে ব্যবস্থাপনা পরিচালক করে নতুন ৩ সদস্যের কমিটি করে দেন। আগের কমিটিতে জুলফিকারের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। জুলফিকার এমডি থাকা সময়ে অন্যান্য মালিকরা কোনো হিসাব পায়নি, এমনকি হাসপাতালের সিসিটিভি তার তত্ত্বাবধানে থাকত, অন্য মালিকদেরকে অ্যাক্সেস দেয়নি। তার বিরুদ্ধে হাসপাতালের অর্থ আত্মসাৎসহ নানান অভিযোগের ভিত্তিতে তাকে বাদ দিয়ে নতুন কমিটি করেন। কমিটি করার পর থেকে তাসলিমাকে লেলিয়ে দিয়ে হাসপাতালে বিশৃঙ্খল তৈরি করেন জুলফিকার। হাসপাতালের সিসিটিভির ফুটেজ তাসলিমাকে দেন জুলফিকার, যা এডিট করে মিথ্যা ও অপপ্রচার হিসাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাউসার মিয়া বলেন, গত ৪ মাস আগে তাসলিমাকে নিয়োগ দেন সাবেক এমডি জুলফিকার আলী। যে ঘটনাটি ঘটেছে পরিকল্পিত ও সাজানো। জুলফিকারের মাধ্যমে হাসপাতালের সিসিটিভির ফুটেজ চলে যায় এবং মেয়েটি তার মিথ্যা তথ্য লাগিয়ে ফেসবুক ছড়িয়ে দেন। সিসিটিভিতে দেখা গেছে হাসপাতালের ফার্মেসির মালিককে ঘুষি ও থাপ্পড় মারেন। জুলফিকার এমডি থাকা সময়ে ১০-১২ লাখ টাকা চুরি করেছে, কিন্তু আমরা শেয়ার হোল্ডাররা কোনো লাভই পাইনি। সে আধিপত্য বিস্তার করত। জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ভাই নতুন কমিটি করে দেওয়ার পর জুলফিকার চক্রান্ত শুরু করেন। হাসপাতালের বর্তমান চেয়ারম্যান জুলফিকার বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা আমাকে বাদ দিয়ে গোপনে ২ থেকে ৩টি মিটিং করেন, আমাকে জানানো হয়নি। আমি হাসপাতালের স্টাফ তাসলিমাকে নিয়ে কিছু করি নাই। সাংবাদিকরা আমার কাছ থেকে সিসিটিভির ফুটেজ নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম একাধিকবার বসে হাসপাতালে ঝামেলা শেষ করে দেন। এ সময় অ্যাডভোকেট রুমা, অ্যাডভোকেট জাকারিয়া, অ্যাডভোকেট মিনহাজ, অ্যাডভোকেট সানাউল্লাহ, ডাক্তার মকবুল, ডাক্তার আক্তার সহ বিএনপির সকল নেতাকর্মী সহ ডাক্তারদের সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের স্টাফ ও ফার্মেসির মালিকের সাথে ঝামেলা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পেয়েছি, হাসপাতাল পক্ষ থেকে এবং ওই নারীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেব। পরিচালনা করতে গিয়ে সে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, মিনিমাম ১০ থেকে ১২ লক্ষ টাকা সে ইনকাম করতো। কিন্তু এখন যখন তার পদটা চলে গেছে, এমপির পোস্টটা চলে গেছে, তখন তার মাথা নষ্ট হচ্ছে, এই টাকাটা তো সে ইনকাম করতে পারবে না অবৈধভাবে। তখন সে বিভিন্নভাবে আমাদেরকে এই যে ব্ল্যাকমেইল করতেছে, কিভাবে সে আবার সেই তার অবস্থানে ফিরে আসতে পারে। এই কারণে সে আসলে মেয়েটা দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সাজানোভাবে এই নাটকটা সে সাজিয়েছে। তাহলে আমাদের সিসি ক্যামেরা দেখ, তবে আমি জুতা দেবো এরকম। আমি তখন বললাম, তুমি এইসব করতেছ কেন? এইসব বলার সাথে সাথে আমার বাইকটা চট করে থাপড় মারছে। থাপড় মারার ফলে আমি দোকানতে বাইরে বললাম, এই তুমি আমার বাইকটা থাপড় দিলা কেন? তারপর তোমার রুমে তুমি এইভাবে বলছো, হাত তুলে বলছো, তোমার রুমে তুমি চলে যাও, আর বাইকটা বলছি তুই রুমে ভিতরে যা। তখন তো সে উল্টা রিমা পাচ্ছিল পাশে, রিমা পার হইয়া হঠাৎ করে আমার 2টা ঘুষি মারছে, ঘুষি এবং ইয়া মারছে। তখন আমি তব্দ হয়ে গেছি, বা এখানে অনেক কাস্টমার ছিল,
অন্য লোকজন সবার কি হইলো একটা মানে কেমন একটা আতঙ্ক সবাই সৃষ্টি হয়েছে। আমি আর তখন মাথায় কাজ করে না, এর জন্য শেষ করলে আমি মানুষের না বললে আমি শেষ করে থানায় আশ্রয় নিছি। থানাতে আমি জিডি করছি, জিডি এই যে প্রাপ্য বিচারের জন্য, এই জন্য আমি প্রাপ্য বিচার থানায় জিডি করছি।